ভারতীয় হাই কমিশনারকে শুধু ধমক না লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন পালন করবে আর আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, এত ঠেকা লাগেনি। আওয়ামী লীগের 30,000 সন্ত্রাসী পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে আশ্রয় দিয়ে তাদের এখন লালন পালন করছে তারা। বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি, ধমক দিছে নাকি? ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। গেল বুধবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলি গ্রামে এক পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আরো বলেন, ভারত আমাদের দেশের সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দেয়, অর্থ ও ট্রেনিং দিয়ে বাংলাদেশে ছেড়ে দেয়। আমাদের দেশে এসে তারা একটার পর একটা অপরাধ করছে, তাদের বারবার বলা হয়েছে, কিন্তু তারা এসব বন্ধ করেনি। এনসিপির এই নেতা বলেন, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনি সীমান্তে আমাদের দেখলে গুলি করেন, আমরাও বসে থাকবো না। এখন থেকে তোমরা সীমান্তে গুলি করলে আমরা করতে না পারলেও ঠিল তো মারতে পারবো। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে, জানেন? তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পাবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক। হাসনাত বলেন, আমাদের দেশে নাটক সিনেমার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি প্রবেশ করিয়ে আমাদের বোঝাচ্ছে আমরা যাতে ভারতের উপর নির্ভরশীল থাকি, কিন্তু এখন সময় এসেছে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। আমাদের পূর্বের প্রজন্ম লড়াই করবে না, কারণ তারা গোপনে যোগাযোগ রাখে। আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতীয় ষড়যন্ত্রে আমাদের বাংলাদেশের মুসলমানদের বছরের পর বছর জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। যারা এর বিরোধিতা করেছে তাদের হত্যা করা হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।